হ্যালো বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি শম্পার স্বাদঘর চ্যানেল নিয়ে। বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের দোকানের ঘুগনি। বন্ধুরা, মটর সেদ্ধ করে নিয়েছি, এদিকে দেখো চর্বি কেটে নিয়েছি ছোট ছোট করে, ছোট ছোট করে চর্বি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে এক ধরনের মশলা, সেই মশলাটা দিলে খুব সুন্দর গন্ধ হয়। একবারেই করে রাখি, অনেকগুলো মশলা দিয়ে একসাথে গরম করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে একবারে রেখে দিই। এদিকে আছে আদা বাটা, রসুন বাটা। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। সাদা তেলেই রান্নাটা করা হয়। তেলটা একটু গরম হবে, তেজপাতা দিয়ে দেব। বন্ধুরা, শম্পার স্বাদঘর চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা করব। তোমাদের তো আগেই বলেছি যে দোকানের রান্না আমরা নিজেরাই করি। একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে কুচানো টমেটো। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঘুগনিটা একটু ঝালঝালি সবাই পছন্দ করে। আমাদের দোকানের ঘুগনি এক নামে সবাই চেনে এবং সবাই খেয়ে খুব প্রশংসা করে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। প্রত্যেকটা জিনিসেরই খুব স্বাদ হয়। একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, নাহলে মশলাগুলো পুড়ে গেলে গন্ধটা বাজে হবে।
দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা আলু। এবার এটা ভালো করে কষাতে থাকবো। সামান্য পরিমাণে জল দিয়ে কষাবো। কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, যেমনি কালার তেমনি স্বাদ। তোমরা এইভাবে বাড়িতেও বানিয়ে খেতে পারো। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচানো চর্বি, ধুয়ে কুচিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা দিয়ে একটু কষাতে হবে, নাহলে একটা আস্তা গন্ধ হবে। দিয়ে দেবো এবার গরম মশলা। আলুও সেদ্ধ হয়ে গেছে। কষানো হয়ে গেছে। এবার ঢেলে দেবো সেদ্ধ করা মটর।
একটু ফোটার জন্য সময় দিতে হবে, না ফুটলে এটা স্বাদ আসবে না। ফুটে উঠেছে বন্ধুরা ঝোল। মটর আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আলুও কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। আমার দোকানের ঘুগনি রান্না করা রেডি। এবার নামিয়ে মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। শম্পার সাতঘরের স্পেশাল ঘুগনি। বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে শম্পার সাতঘরের চ্যানেলের রান্না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। এবার বন্ধুরা নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই মশলা, সব রকম মশলা দিয়ে পেস্ট করে রাখা মশলা। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখনও পকোড়া করা বাকি আছে, সাটে করা বাকি আছে, অনেকটাই রান্না এখনও বাকি আছে। মাংস ম্যারিনেট করে রেখেছি পকোড়ার জন্য, সাটের জন্য ব্যাটার করা হয়ে গেছে, কাঠি ভরবো এখনও ভরা হয়নি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী দিন সকালে।